إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. عن أبي هريرة رضي الله قال أن رجلا قال يا رسول الله أوصني قال رسول الله صلى الله عليه وسلم لا تغضب فقال فردد مرارا قال لا تغضب রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী আসমান এবং জমিনের 114 অধিপতি গোটা বিশ্বের রব, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে পৃথিবী এবং আখিরাতে রয়েছে চূড়ান্ত সফলতা, সেই রাসূলের উপর বর্ষিত হোক অগণিত দরুদ সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আল ইমরান এর 200 নম্বর আয়াত, সেই সাথে বুখারীর একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের আলোকে আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় ধৈর্য কি, কিভাবে ধৈর্য কি এবং ধৈর্যটা কিভাবে, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে বলার এবং আমরা যারা আজকে উপস্থিত হতে পেরেছি আমাদের প্রত্যেককে শুনে আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন। আল্লাহুম্মা আমিন। ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যেটা চোখে দেখা যায় না,
সলাৎ পড়লে মানুষ বুঝতে পারে লোকটা সলাৎ পড়ছে। জাকাত দেওয়ার সময় মানুষ বুঝতে পারে লোকটা জাকাত দিচ্ছে, মানুষ নিচ্ছে। হজ করার সময় মানুষ বুঝতে পারে সে হজে গিয়েছে, হজের কাজ সম্পূর্ণ করে এসেছে। কিন্তু ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, কোনো ব্যক্তি যদি সফল হতে চায় তাহলে তাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া পৃথিবীতে ইতিপূর্বে কোনো নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, মুহাদ্দিস, ইমাম, পরহেজগার ব্যক্তি কেউ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারেনি। ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যার ভিতরে ধৈর্য নাই তার ভিতরে কোনো কল্যাণ নেই। বাহ্যিক দৃষ্টিতে আমরা অনেককেই দেখি সালাত পড়ে, সাপ্তাহিক সিয়াম পালন করে, কিন্তু তাদের আচার ব্যবহার ছোট বাচ্চার সাথে অথবা কোনো প্রতিবন্ধীর সাথে আচার ব্যবহারগুলি এত নিম্নমানের। সে যে সালাত পড়ে, সে যে সিয়াম পালন করে, এই সালাত সিয়াম তাকে কোনো কাজে দেয় না। অর্থাৎ ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। ধৈর্য শব্দের অর্থ হচ্ছে আটকিয়ে রাখা। প্রথমত আনুগত্যর ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলোর ক্ষেত্রে সে এমনভাবে আটকে থাকবে, সে আল্লাহর আদেশ এবং নিষেধের বাহিরে কোনো কাজ করবে না, তাকে বলে ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধগুলি এমনভাবে সে নিষেধের ক্ষেত্রে আটকে থাকে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা নিষেধ করেছে সে ওইভাবে অবিচল থাকে। এটার নাম হচ্ছে ধৈর্য। ধৈর্য ইমাম ইবনে তাইমিয়ার মতে সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, উভয় অবস্থায় যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারে সেই হচ্ছে ধৈর্যশীল। অর্থাৎ আপনি সুখে থাকলেও যেইভাবে আল্লাহর ইবাদত করেন, আপনি যদি একটু কষ্টে থাকেন, বালা মুসিবত বিপদ আপদে থাকেন, তখনও মাথা গরম হয় না। তদ্রূপ ওই সময়ও যে সমান তালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, একেই বলে ধৈর্য। তো ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত যেটা ছাড়া কোনো ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেমনিভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো বলো, দাবি করো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যের প্রতিযোগিতা করো, ও রবিতু, এটার দুইটা ব্যাখ্যা তাফসির আহসানুল বায়ানের ভিতরে একরকম লিখেছেন। রবিতু, শত্রুর মোকাবেলায় সদা সর্বদাই প্রস্তুত থাকো, অথবা আল্লাহ রাস্তায় পাহারা দানের ক্ষেত্রে তোমরা অবিচল থাকো। রবিতু ওয়াত্তাকুল্লাহা, আর এই যে কাজগুলি করবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের প্রতিযোগিতা করবে, আর শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত হবে, সব কিছুতেই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। লাআল্লাহ শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, ঈমানদাররা যদি এই কাজগুলি করতে পারে, ধৈর্য ধরে, ধৈর্যের প্রতিযোগিতা করে, ধৈর্য ধারণের উপর অবিচল অটল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারে,
আশা করা যায় তারা সফলতা অর্জন করবে। তাহলে কোনো ব্যক্তি হঠাৎ করে একদিনেই সফল হয়ে যায় না। আমরা জানি যারা কাজ করে তারা হঠাৎ করে একদিনই সফল হয় না। কাজ করতে করতে কাজ করে ভুল হয়, কাজ করে ভুল হয়, আবার ঠিক করে করতে 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 এক সময় সে ভালো একজন কর্মী হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি নবী, সাহাবায়ে কেরাম এবং ইমানদার পরহেজগার ব্যক্তিদের মতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন দুনিয়া এবং আখিরাতে। আর যদি আমরা অধৈর্য হয়ে যাই তাহলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছার আগেই আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে ধৈর্য কত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যে ইলম শিখি, জ্ঞান চর্চা করি, কিয়ামতের আগ মুহূর্তে ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। তো বর্তমান সময়ের বিদ্যার বা ইলম জ্ঞান একে যদি জুজ বানানো হয়, মূল সারমর্ম কি? জ্ঞানী বা বিদ্যা এর মূল সারমর্ম হচ্ছে আপনার ধৈর্য। যদি আপনার বিদ্যা অর্জন করেছেন কিন্তু আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি বিদ্যা অর্জনই করেন নাই। ধৈর্য এমন এক বিষয়, কিয়ামতের আগ মুহূর্তে এই ধৈর্যকে উঠিয়ে নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখি কেউ ধৈর্য ধরে না। আমরা নিজেরা ধৈর্যের কথা বললেও আমরা নিজেরাও ধৈর্য ধারণ করি না। উদাহরণস্বরূপ মনে করেন মসজিদ থেকে বের হলেন, বের হওয়ার পরে আপনি দেখলেন আপনার স্যান্ডেল জোড়া নেই, চুরি হয়ে গেছে। তো চুরি হওয়ার পরে মনটা এত খারাপ হয়ে যাবে, এরপরে যে চুরি করছে তাকে কিছু বকাঝকা করলেন। অথবা আপনার একটা মোবাইল হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে যে মোবাইলটা চুরি করেছে তাকে ইচ্ছামতো বকাঝকা করলেন। বকাঝকা করার পরে এখন তো হারিয়ে গেছে, আপনার নাগালের বাইরে, আপনার তো করার কিছুই নাই। বকাঝকা করে কমপ্লিট করার পরে তখন আপনি বলতেছেন হারাইছে হারাইছে, আল্লাহ ভরসা। মানে আল্লাহ ভরসা কখন বললেন? ওই চুরকে ইচ্ছামতো বকাঝকা করার পরে। এটার নাম ধৈর্য না। আপনার কিছু করার নেই, আপনি কি করবেন? তো ধৈর্যের যে সংজ্ঞা প্রচলিত আছে আমাদের সমাজে, আমরা যেটা মনে করে থাকি, আমাদের যেভাবে শেখানো হয় ধৈর্য, যেমন তাবলিগ জামাতে যারা গিয়েছেন তারা জানেন, এরা ধৈর্যের সংজ্ঞা এদেরকে এইভাবে শেখানো হয়েছে যে ভাই তুমি যে দাওয়াত দিতে যাইবে, দাওয়াত দিতে গিয়ে কেউ যদি তোমাকে এক গালে একটা থাপ্পড় লাগাই দেয়, তাহলে তুমি তাকে বলবে ভাই তোমার হাতে কি ব্যথা পেয়েছো, তুমি গালটা পেতে দিবে, আরেক গালে আরেকটা যাতে মেরে দেয়। এইভাবে সবক শেখানো হয়। এটার নাম ধৈর্য না। আরেকটা উদাহরণ দিয়ে একটা গল্প বলি। উদাহরণ গল্পর থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা আর কি। মনে করেন একজন পীর সাহেব এর কাছে একটা সাপ মুরিদ হতে গেছে। এখন পীর সাহেবকে বলতেছেন, পীর সাহেব আমাকে মুরিদ বানান। পীর সাহেব বলতেছে তুমি আবার মুরিদ হয়ে কি করবে? না আমাকে মুরিদ বানান। এরপরে পীর সাহেবকে বলছে ঠিক আছে তুমি মুরিদ হও, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগার করবে, খবরদার কখনো তুমি কাউকে দংশন করবে না, কাউকে কামড় দিবে না। যদি এটা আমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারো তবে আমি তোমাকে মুরিদ বানাইতে পারি। তখন সাপ বলতেছে ঠিক আছে আমি আপনার সাথে এই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমি কাউকে দংশন করব না, তবু আমাকে মুরিদ বানান। এরপরে সাপ পীর সাহেবের মুরিদ হওয়ার পরে সাপ একটা ক্ষেতের আইলে মনে করেন যে শুয়ে আছে। একজন কৃষক তড়িঘড়ি করে, মনে করেন যে ধান কাটার পরে তড়িঘড়ি করে ধানটা দড়ি দিয়ে বেঁধে
মাথায় করে বাড়িতে নিয়ে যাবে, তো তিনি তাৎক্ষণিকভাবে কোনো দড়ির রশি সে পাচ্ছে না, তো ওই সাপটাকে সে দড়ি মনে করছে, ভুল করে সাপটাকে দড়ির মতোই শুয়ে আছে, দড়ি মনে করছে। দড়ি মনে করে সেই সাপটা দিয়ে তার ধানের আটি বাঁধছে। বাঁধার পরে সাপ মনে মনে বলতেছে, বেটা তুমি যে আমারে এইভাবে দড়ি মনে করে আমাকে যেভাবে বাঁধলে, আমি যদি পীর সাহেবের কাছে মুরিদ না হইতাম তাহলে তোমাকে আজকে দড়ি বানানোর মজাটা বুঝাই দিতাম। এরপরে এই সাপ দড়িরত অবস্থায় যখন সেই কৃষক আপনার বাড়িতে নিয়ে গেল, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো মানুষ সাধারণত ধান মাথার থেকে একটু মানে করে ফেলে দেয়, মাথা থেকে একটু জুড়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে সাপের মাথার অবস্থা তো খারাপ, তো সাপ তো আহত হয়ে গেছে। আহত হয়ে যাওয়ার পরে খেয়াল করছে কৃষক যে এটা তো একটা সাপ ছিল, সে ভয় পাইছে। তো সাপ কোনোভাবে জীবনটা বাঁচানোর পরে সে আবার পীর সাহেবের কাছে গেছে। পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলতেছে, পীর সাহেব আপনি আমারে কেমন প্রতিশ্রুতি আমাকে দেওয়ালেন যে আপনার কথা রাখতে গিয়ে আজকে আমার জীবনটাই প্রায় চলে গিয়েছিল। আপনি বলছেন কাউকে দংশন না করতে, আমি ধৈর্য ধরেছি, আমি কাউকে দংশন করি নাই। তখন পীর সাহেব তাকে বলল, সাপকে বলল, আরে সাপ আমি তো তোমাকে দংশন করতে নিষেধ করেছি, কিন্তু তোমাকে তো আমি ফুস করতে নিষেধ করি নাই। তোমাকে যখন দড়ি মনে করে তোমার কাছে গেছে, তখন যদি তুমি একটু ফুস করে উঠতে তাহলে তো সেই কৃষক ভয় পেয়ে যেত আর তোমার কাছে যাইতো না। তো এই ঘটনা থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধৈর্য ধরার নাম এই নয় আপনাকে একজন ব্যক্তি অন্যায়ভাবে আঘাত করবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটার নাম ধৈর্য ধরা নয়। অর্থাৎ ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, সুখে দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে নেওয়ার নাম হচ্ছে ধৈর্য। এখান থেকে আরেকটা বিষয় বোঝাতে যাচ্ছি, সেটা হচ্ছে ইসলাম আপনার 1 টাকার ক্ষতি হোক এটা চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 1 টাকার ক্ষতি হোক এটা চায় না। এর উদাহরণ আমি এজন্য বলতেছি, অনেক ব্যক্তি সলাতে দাঁড়ায়, সলাতে দাঁড়ানো অবস্থায় যদি দেখেন যে একটা বিষাক্ত সাপ, বিষাক্ত একটা পোকামাকড় আপনার কাছে আসতেছে, আপনাকে কামড় দেবে, আপনি যদি সাপ থাকে আপনি সলাত ছেড়ে দিয়ে সাপটা আগে মারবেন, মারার পরে আবার সলাতে দাঁড়াবেন, আপনার সলাতের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি না মারেন সাপ আপনাকে দংশন করতে পারে। এই বিষয়গুলি আমাদের জানতে হবে। আপনি সলাতে আসেন, যদি দেখেন একটা বিষাক্ত পোকা আপনার কাছে আসতেছে, আপনাকে কামড় দেওয়ার সম্ভাবনা আছে, আপনি অমনি বিষাক্ত পোকাটাকে আগে মেরে ফেলবেন, এরপরে সলাৎ পড়বেন। সলাৎ পড়তেছেন, এমন পরিস্থিতি যদি এমন হয় আপনার পাশে কোনো জায়গায় আগুন লেগে গেছে, তাহলে আপনি সলাৎ ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আগুন নিভাবেন, এরপরে আবার সলাৎ পড়বেন। সলাৎরত অবস্থায় দেখছেন আপনার নিকটবর্তী এই যে পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে, তেমন শব্দ শুনছেন, আপনি সলাৎ ছেড়ে দিবেন, আগে বাচ্চাটাকে উদ্ধার করবেন। সলাৎ পড়ারত অবস্থায় আপনার গাভী যদি সেটা আপনার বাড়িতে হয় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে হচ্ছে, অথবা চুর আসছে, এখন আপনি কি করবেন? চুর আসছে, চুর ধরবেন না নামাজ সলাৎ পড়বেন? আপনি সলাৎ ছেড়ে দিয়ে আগে চুর ধরবেন। অর্থাৎ ইসলাম আপনার 1 টাকার ক্ষতি হোক এটা চায় না। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর! অথচ আমরা মনে করি আমি তো সলাৎ পড়তেছি, এমন অবস্থায় আমার একটা পোকামাকড় বা সাপে যদি কামড় দেয় তাহলে তো আমার সলাৎটাই নষ্ট হয়ে গেল। বিষয়টা ওই রকম নয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করতেছিলাম যে ধৈর্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, ধৈর্য ছাড়া কোনো ব্যক্তি কেউ সফল হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে এই ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া প্রতিদান, হিসাব ছাড়া পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো যারা ধৈর্য ধরবে এদেরকে আল্লাহ হিসাব, বিগৈর হিসাব, কোনো হিসাব করে দিবেন না পুরস্কারটা, বিনা হিসাবে অসংখ্য পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আপনার যদি জীবন চলতে গিয়ে কোনো কিছু হারিয়ে যায়, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার যেটা হারিয়ে গেল এর বিনিময় আপনি এর থেকেও উত্তম দান করুন। এটা হচ্ছে দোয়া। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর থেকে উত্তম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী। এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূর্বের স্বামী যখন মারা গেলেন, পূর্বের স্বামী মারা গেলেন, যার স্বামী নাই সে বুঝে স্বামী কত মূল্যবান। তো স্বামী যখন মারা গেলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূলের মতো দোয়া করলেন, হায় আল্লাহ, আপনি আমাকে আমার যে ক্ষতি হয়ে গেল এটার এই ক্ষতিপূরণের উত্তম ব্যবস্থা আপনি দান করুন। অর্থাৎ আমি যেটা হারিয়ে ফেললাম এর থেকেও উত্তম জিনিস, উত্তম প্রতিদান আপনি আমাকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের স্বামী মারা যাওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিয়ে হলো। তিনি ছিলেন বিধবা। তাহলে পূর্বের স্বামী নিঃসন্দেহে ভালো লোক ছিল হয়তো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো ভালো লোক না। তাহলে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ পুরস্কৃত করলেন, তার থেকে উত্তম দান করলেন। এমনিভাবে এরকম ঘটনা অহরহ রয়েছে। এমন আরেকটা ঘটনা, আমাদের এলাকায় একটা ছেলে একটা মেয়ে, বাবা আর স্ত্রী। তো ছেলেটার বয়স যখন 20-22 এরকম, ছেলে কিন্তু একটা, এটা মারা গেল। তাহলে ছেলেই ছিল একটা, বিয়ে করবে ছেলেটা, এমত অবস্থায় ছেলেটা মারা গেল। মারা যাওয়ার পরে বাবা মা শোকে শোকাচ্ছন্ন, এত কষ্ট পেল যে একটা ছেলে এখন বিয়ে করবে, আর তো ছেলে নাই, এখন কি করবে। তার অনেক কান্নাকাটি করলো। কান্নাকাটি করার পরে এর প্রায় 1 থেকে 2 বছর পরে আবার তাদের উপার্জনক্ষম ব্যক্তি যে বাবা, এই বাবাও মারা গেল। মারা যাওয়ার পরে একটা মেয়ে আর মা, আর কেউ নাই। কিন্তু এই ছেলেটাই মারা যাওয়ার পরে ছেলেটার যেই কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির মালিক এত পরিমাণ টাকা দিল তার বাবাদের যে সে কিছু জমি রাখতে পারলো, ঘর বাড়ি করলো, এবং ওইখান থেকে তার সংসারটাও চলার একটা উপযোগী সিস্টেম তৈরি হয়ে গেল। যদিও তার স্বামী নেই, যদিও তার সন্তান নেই, এখন পর্যন্ত সুন্দর চলতেছে। তাহলে স্বামী থাকার পরেও, সন্তান থাকার পরেও সংসার ওইভাবে চলে নাই। কিন্তু যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তাদের নিয়ে নিলেন, তাদের সংসার এখন আগের তুলনায় অনেক ভালো চলছে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে, আল্লাহ যদি আপনার থেকে কোনো কিছু নিয়ে নেন, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করবেন। এজন্যই আল্লাহ আপনাকে এটা করেছেন। অনেক একটা হাদিস রয়েছে, মা ইউরিদিল্লাহু, যে ব্যক্তি চায়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলেন। আল্লাহ যার কল্যাণ চায়, বুখারীর হাদিস, আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলেন। বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আমরা জানি সূরা বাকারার আয়াত রয়েছে,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাগিদ দিয়ে আল্লাহ গুরুত্বের সাথে বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব জান মাল ফসল ফলাদির ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করব। পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে ওই সমস্ত ধৈর্যশীলদের আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত ধৈর্যশীলদের আপনি সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ ওই ঈমানদাররা আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে লিপ্ত হয়, মুসিবতে লিপ্ত হয়ে সে অধৈর্য হয়ে যায় না, সে ঘাবড়ে যায় না, সে কি করবে না করবে এরকম কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় না। যখন বিপদে পড়ে মুসিবত আসে তখন কি করে? যখন বিপদ আসে তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর দিকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। তাহলে আমার যা কিছু হচ্ছে, আমি যে একটা ক্ষতির মধ্যে পড়লাম এর জন্য ধৈর্য ধারণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর উত্তম প্রতিদান দিবেন এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। তাহলে যদি আমরা এইভাবে এই বিশ্বাসের সাথে অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত ইমানদার, এই সমস্ত মুমিন যারা বিপদের সময় ধৈর্য ধারণ করতে পেরেছে এরাই হচ্ছে প্রকৃত সফলকাম। সম্মানিত উপস্থিতি, তাহলে বিপদ আপদ বালা মুসিবত এগুলো এমন কোনো আম্বিয়া, এমন কোনো নবী রাসূল নেই যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে নাই। আপনারা দেখবেন রোগ সুখ দিয়ে সব থেকে বেশি পরীক্ষা করেছেন, আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালামকে রোগ দিয়ে এমন রোগ দিয়েছেন যে রোগে জর্জরিত হয়ে তার দেহের মাংসগুলি মানে এমন অবস্থা হয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী একজন অনুগত মহিলা ছিলেন, তার বিপদ বালা মুসিবতে তার স্বামীকে রেখে পালিয়ে যায় নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং তাকে তার রোগ ভালো করে দিলেন। তাহলে রোগ দিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, কষ্ট মানে পরীক্ষা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালাম সেই কষ্টে ঘাবড়ে যায় নাই, সেই কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশুকরিয়া করে নাই, বরং শুকরিয়া আদায় করেছে। আমাদের ভিতর অনেক ব্যক্তি দেখবেন, যদি কারো এমন হয় একটা সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে মারা গেছে, অথবা ভাই মারা গেছে, অনেক ব্যক্তি এমন রয়েছে পাবেন তারা বলবে আজরাইল আর কাউরে চোখে দেখলো না, আমার বাইরেরই চোখে দেখলো, আল্লাহ আর কাউকে দেখলো না, আমাকেই দেখলো। তো এইভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়ে থাকে। এরা যে কত অজ্ঞ, কত জাহেল। আল্লাহ যেটা আপনার জন্য কল্যাণকর মনে করেছে সেটাই হয়েছে।
অনেক ব্যক্তি দেখবেন সাংসারিক ঝামেলার কারণে আত্মহত্যা করে মারা যায়, অথচ আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিলেন, তোমরা যদি সাংসারিক ঝামেলা ফিতনা বেশি হয় তখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করো, আল্লাহ এই পৃথিবী যত আমার জন্য যতক্ষণ কল্যাণকর ততদিন আমার জন্য আমাকে বাঁচিয়ে রাখুন, আর মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয় আপনি আমাকে মৃত্যু দান করুন। অর্থাৎ কল্যাণের সাথে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যদি এটা আমার পৃথিবী আমার জন্য কল্যাণকর না হয় কল্যাণের সাথেই মৃত্যু দান করুন। আমরা কিছুদিন পূর্বে সম্ভবত পাবনা না নাটোর মনে নাই, একটা ফেসবুক ইউটিউবে দেখলাম একটা বৃদ্ধ লোক চলন্ত একটা ট্রেন, এই ট্রেনের নিচে গিয়ে আত্মহত্যা করে মারা গেল। এটা কেন মারা গেল? সাংসারিক টেনশন, সংসারের যে অধৈর্যতা এত বেড়ে গেছে যে লোকটা এই জীবনের প্রতি আর তার কোনো মায়া নাই, সে আত্মহত্যা করলো। অনেক ব্যক্তি আছে যে আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দেয়। একজন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমি আপনাদের উপদেশ দিচ্ছি, আপনি কখনো আত্মহত্যা করবেন না। আত্মহত্যা করা অনেক বড় কাবিরা গুনাহ। যদি আপনি আত্মহত্যা করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। তো আপনার কি পরিমাণ বিপদ, কি পরিমাণ টেনশন, এর থেকে হাজার গুণে বিপদ আপদ নবী রাসূল সাহাবীদের ছিল, কিন্তু তারা আত্মহত্যা করে নেই। সুতরাং আমাদের আকুল আবেদন থাকবে যে আমরা যেন কেউ আত্মহত্যার মতো জঘন্যতম একটা অন্যায় যেন আমরা না করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে যদি আমরা দেখি, একের পর এক পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ আপনারা জানেন। এরপরে 80-র উপরে বয়স, সন্তান হয় না, এরপর একটা সন্তান নিলেন, তাকেও আবার জবেহ করতে হবে, এরকম একটা পরীক্ষায় পড়লেন। এরপরে তিনি আরও অনেক প্রকারের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করেছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি পরীক্ষা করেছেন। আপনারা জানেন ইসলামের প্রারম্ভিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির শুরুর দিকে তিনি যখন নবুয়তের দাওয়াত দিলেন, তৎকালীন সময় মুশরিকরা সেই দাওয়াত কবুল তো করলেনই না, বরং তাকে অপবাদ দিল, এ হচ্ছে মিথ্যুক, এ হচ্ছে জাদুকর, এ হচ্ছে মজনুন, এ হচ্ছে পাগল, এই অপবাদ দিল। আপনারা জানেন তায়েফের ময়দানে, অর্থাৎ তায়েফবাসী আমাদের রাসূলের সাথে কি আচরণ করেছিল। তায়েফের ছোট বড় অর্থাৎ সব পেশার মানুষ তায়েফের ময়দানে আমাদের রাসূলকে পাথর মেরে 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 রক্তাক্ত করেছিল। রক্তাক্ত করার পরে তিনি বেহুশ হয়ে গেতেন, আবার হুঁশ ফিরতেন, আবার তারা ধরে পাথর মেরে 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 তাকে রক্তাক্ত করেছিল। কি পরিস্থিতি ছিল, কি এমন অপরাধ ছিল আমাদের রাসূলের? তিনি কি জমি জমা নিয়ে কারোর সাথে বিরোধ ছিল? তিনি কি অন্যায়ভাবে কাউকে প্রহার করেছিল? কি এমন অপরাধ? কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, সে ইসলামের দাওয়াত দিয়েছিল। আর এই সত্য দাওয়াত দেওয়ার কারণে তায়েফবাসী তার সাথে যে নির্মম ব্যবহার করেছে, এই ব্যবহারের পরও তিনি ধৈর্যহারা হন নাই। ফেরেশতার তুলনায় মানুষ যে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে, এই ঘটনা তার প্রমাণ। অর্থাৎ রাসূলের বেহুশ রক্তাক্ত পরিস্থিতি দেখে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে গিভ মি পারমিশন, খালি অনুমতি দেন, আমি এই দুই পাহাড় একত্রিত করে তায়েফবাসীকে এমনভাবে ডলা দিয়ে দিব যে পৃথিবীর মানচিত্র থেকে এই মুশরিকরা মিটে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের মূর্ত প্রতীক ছিলেন। তিনি কেমন ধৈর্য ধরেছেন না, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই পাহাড়ের চাপে যদি এরা পৃথিবী থেকে শেষই হয়ে যায়, তাহলে তোমার এই তাওহীদের দাওয়াত, তোমার এই রিসালাতের দাওয়াত, তাওহীদের যে দাওয়াত, এটা আমরা কাকে দেব? আল্লাহ তুমি এদের ভিতর থেকেই এমন কাউকে তৈরি করে দাও
যারা তোমার দিন তোমার ইসলাম গ্রহণ করবে, সুবহানাল্লাহ, সে দয়া রাসূল কি পরিমাণ তিনি ইসলামের জন্য ধৈর্য ধারণ করেছেন। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। ওহুদের দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ মুখ চেহারা, রূপে অতুল হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চাচ্ছি যে ইসলামের জন্য সবচেয়ে কষ্ট স্বীকার করেছে নবী রাসূল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। কাছে আসার পরে তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর আসছে। জ্বর আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জ্বরে আপনার শরীর পুড়ে যাচ্ছে। আল্লাহ রসুল তার জবাবে বললেন, তোমরা যে মানুষ, সাধারণ মানুষ, তোমাদের তুলনায় তোমাদের দুইজনের শরীরে যেই পরিমাণ জ্বর আসে তার দ্বিগুণ পরিমাণ জ্বর আমার শরীরে আসে। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলরা হওয়ার পরে কি তারা মনে করেন যে নবী রাসূল হয়েছে বলেই যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছে, কষ্ট দেয় নাই, একবারে চেলচালে জান্নাত দিয়েছে, এরকম নয়। বরং তাদেরকে এত পরিমাণ কষ্ট দিয়ে তাদেরকে এমনভাবে তৈরি করেছে যে কেউ যেন এই কথা বলতে না পারে আল্লাহর মনোনীত নবী রাসূলরা, নবী আল্লাহর তো সুখে সুখে জীবন পার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। না, কোনো নবী রাসূল এমন হয়নি যে সুখে সুখে দিন পার করে পৃথিবী ত্যাগ করেছে, বরং কষ্ট স্বীকার করেছে, ইসলামের জন্য কষ্ট করেছে। কষ্ট স্বীকার করে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলতে চাচ্ছি যে সাহাবীদের মতো ধৈর্য ধারণ করতে হবে, রাসূলের মতো ধৈর্য ধারণ করতে হবে, তবে আমরা সফলতা অর্জন করব, অন্যথায় আমাদের কোনো সফলতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 134 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলতেছেন, যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, অর্থাৎ তার যখন টাকা পয়সা থাকে তখন ব্যয় করে, টাকা পয়সা নাই, কম আছে তাও কম ব্যয় করে, তবু ব্যয় করে, এদের গুণাবলীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুহসিনিন, এই সৎকর্মশীল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাগের সময় নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে। যার রাগ নাই এই লোকটা ভালো, আমি এটা বলি না। অনেক মানুষ বলে এই লোকটার কোনো রাগ নাই, আমি তাকে ভালো বলি না। রাগ নাই মানে অবশ্যই রাগ থাকতে হবে, কিন্তু আল্লাহ এখানে রাগ না থাকার কথা বলেনি। আল্লাহ বলেছেন, রাগের মাথায় রাগের সময় যারা নিজেকে কন্ট্রোল করতে পারে তাদের গুণাবলী আল্লাহ বলতেছেন। যার রাগই নাই তার আবার কন্ট্রোল কি? তো এমনি কন্ট্রোল। মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলেছেন যার রাগ আছে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এরাই হচ্ছে মুহসিন। রাগ আছে, রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, মাথা ঠান্ডা করে কাজ করতে পারে,
হুটহাট সিদ্ধান্ত নিয়ে নয়। আজকে পরিবার ব্যবস্থাগুলি ধ্বংস হচ্ছে, তালাক প্রথা বেশি বেশি বেড়ে গিয়েছে। কোন কারণে? এই যে অত্যাধিক পরিমাণ রাগ, এত পরিমাণ রাগ, স্বামী যদি একটা কথা বলে সেই সময় চুপ না থেকে এই স্ত্রীরা মুখে মুখে তর্ক করার পরে এমন একটা পর্যায়ে চলে যায় যে এই সংসার আর টিকে না, সংসার ভেঙে যায়। কিসের কারণে? অত্যাধিক মাত্রায় রাগ থাকার কারণে। রাগ থাকা ভালো, তবে সে রাগ কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করাটাই ব্যর্থতার লক্ষণ। সম্মানিত উপস্থিতি, রাগ যারা কন্ট্রোল করে এরাই সৎকর্মশীল, আর যারা রাগ কন্ট্রোল করতে পারে না, ধৈর্যহীন হয়ে পড়ে, এরা মুহসিন নয়। সম্মানিত উপস্থিতি, এ মর্মে সহিহ বুখারীর যে হাদিসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম, একজন সাহাবী আসলেন। সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বললেন, লা তাগদব। আল্লাহ রাসূল নিষেধ করলেন, লা তাগদব, তুমি রাগ করবে না। এবার সাহাবী বললেন, ঠিক আছে বুঝলাম, একটা উপদেশ মানলাম, আমি রাগ করব না। ফারাদ্দাদা মিরারান, আমাকে তাহলে আরো কিছু বলেন। একটা তো বললেন আমি রাগ করব না, তাহলে আরো কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদব, তুমি রাগ করবে না। এই একটা উপদেশ, এটাই তোমার জন্য যথেষ্ট। তো এটাই আমাদের এই মুসলিমদের পারিবারিক জীবন রক্ষা, সামাজিক জীবন রক্ষা করার জন্য একটাই যথেষ্ট, সেটা হচ্ছে আমরা জীবন পরিচালনা করতে গিয়ে এমন কোনো রাগ করব না যে রাগ কন্ট্রোলের বাইরে চলে যায়। রাগ বৈধ পন্থায় সঠিক জায়গায় রাগ করতে হবে। যুদ্ধের ময়দানে যখন কাফেরকে আক্রমণ করবেন, তখন আপনার রাগ না থাকলে আপনি আক্রমণ করতেই পারবেন না। তো এজন্য বলতেছি যে রাগ যারা কন্ট্রোল করতে পারে এরা হচ্ছে মুহসিন, আর যারা রাগ কন্ট্রোল করতে পারে না এরা সৎকর্মশীল নয়, এরা ধৈর্যহীন এবং এরা সংসার জীবন পরিচালনা করার ক্ষেত্রে এরা ব্যর্থ হয়ে যায়। তো রাগ কন্ট্রোল করতে হবে, এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলতেছিলাম, ধৈর্য আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো? সাহাবায়ে কেরাম যেইভাবে ধৈর্য ধারণ করেছে, আম্বিয়া নবী আলাইহিস সালাম যেইভাবে ধৈর্য ধারণ করেছে, ঠিক সেইভাবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আজকে বর্তমানে দেখা যাচ্ছে আমাদের সন্তানগুলি, আগে এত ছিল না, আগেও সন্তান মানুষ হয়েছে, কিন্তু এখন আমরা বর্তমান যে চিত্র দেখছি, সব সন্তান, সবারই সন্তান একই অবস্থা, বাচ্চারা কিছু বলা যায় না। এই পরিমাণ রাগে মনে করেন সব কিছু ভাঙচুর করে ফেলা, এটা সব বাচ্চার ভিতরে এই লক্ষণ, এই রূপ দেখা গিয়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা আমাদের এই সন্তানদেরকে যে ডিভাইস হাতে তুলে দেই, তার কান্না থামানোর জন্য আমরা তার হাতে মোবাইল তুলে দিচ্ছি। এই মোবাইলের মধ্যে গেমস আছে, আর গেমসের কাজ কি? এই খেলার কাজ হচ্ছে মারামারি করা, অ্যাটাক করা, মার ধর, এইভাবে খাইতে হবে, জিততে হবে, এই প্রতিযোগিতা সবসময় তার ব্রেনে কাজ করে, মারতে হবে, জিততে হবে। এই বাচ্চা তো বারবার এগুলোই দেখে, তো এগুলো দেখার পরে তার ব্রেনে সবসময় একটা খিটখিটে মেজাজ সবসময় তার ভিতরে থাকে। এজন্যে সহজেই এই বাচ্চাগুলি কন্ট্রোল হয় না। আমাদের উপদেশ হচ্ছে, আমাদের সন্তানদের যদি আমরা এই বিষয় থেকে হেফাজত করতে চাই, সন্তানদেরকে আমাদের মোবাইল দেওয়া যাবে না। সন্তানদেরকে তাদের বিকাশ, মানসিক বিকাশ যদি আমরা গড়তে চাই, যে তার মানসিকভাবে একজন সুস্থ মেধা সম্পন্ন ছেলে হোক, তাহলে আপনি তাকে মোবাইল থেকে দূরে রাখুন। আগের মতো আমাদের সময়ে আমরা যেই রকমভাবে বিকেলবেলা খেলাধুলা করতাম, আমরা দৌড়াদৌড়ি করতাম, দৌড়ের প্রতিযোগিতা, এরপরে আমরা হাডুডু খেলতাম, ফুটবল খেলতাম, ঠিক আগের পরিবেশে নিয়ে যাইতে হবে। যদি ওই পরিবেশে নিয়ে যান তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে। আর যদি ওই পরিবেশ বাদ দিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে নেট কালেকশন করিয়ে দিয়ে যদি সব সময় ঘরের মধ্যে থাকে, তার মন মস্তিষ্ক সংকীর্ণ হয়ে যাবে, এত সংকুচিত হয়ে যাবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে। কি করতে কি হবে কি হবে না এই বিষয়ে সে সিদ্ধান্তই নিতে পারবে না। আর এটাই চেয়েছে ইহুদি খ্রিস্টানরা।
আজকে আমরা আমাদের বড়দের ভিতরে একই রূপ, যা আগে মানুষ সময় পেলে আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করত, কিন্তু এখন সময় হলে কাজ করতেছে, কাজ থেকে একটু বিরত হয়েছে। বিরত হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক দেখে আমি যে পোস্টটা করলাম এই পোস্টটা কয়জনে লাইক দিছে, একটু লাইকটা দেখি। আমি যে একটা পোস্ট করলাম এই পোস্টটা কয়জনে কমেন্ট করছে, একটু কমেন্টের জবাব দিতে হবে, এগুলো দেখি। কিন্তু উচিত ছিল যখনই আমরা সময় পেয়েছি, আল্লাহ বলেছেন অবসর সময় তুমি তোমার রবের ইবাদত করো। আর আমরা এখন অবসর সময়ে আমরা ফেসবুকের ইবাদত করি, ইউটিউবের ইবাদত করি, যার কারণে আমাদের থেকে মূল্যবান সময় কেড়ে নিচ্ছে এই ডিভাইসগুলি। যদি আমরা এগুলোকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা অধৈর্য হয়ে যাব, কোনো কাজ ভালো লাগবে না, মেজাজটা খিটখিটে হবে, বদ মেজাজি হব, সঠিক সিদ্ধান্ত নিতে আমরা ব্যর্থ হব যদি আমরা এগুলো থেকে ফিরে আসতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি থেকে ফিরে আসার তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় সংবাদ, সেটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী। তিনি যে সমস্ত কাজগুলো করেছিলেন নবুয়ত প্রাপ্তির আগে থেকেই তার যে চারিত্রিক গুণাগুলি ছিল, আপনারা জানেন যে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, অসহায় মানুষকে দেখার পরে তার কিছু না কিছু উপকার না করে ছাড়তেন না। অসহায় মানুষের পাশে যিনি দাঁড়াতেন তিনি হচ্ছিলেন আমাদের রাসূল। তিনি মেহমানের মেহমানদারি করতেন, তিনি হক পথের প্রতীককে তার পথ দেখিয়ে দিতেন এবং তিনি মানুষকে সত্যের পথে আহ্বান করতেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, এই ধরনের কাজ তিনি করতেন। তো এই ধরনের কাজ যদি আমাদের ভিতরে, আমাদের এই সনপাড়ার যুবক বা আমাদের ছেলেরাও যদি এই ধরনের কোনো কাজ করে, তাহলে তারাও রাসূল যেই কাজ করেছে সেই কাজই তারা করছে। তো আপনাদের সুসংবাদ দিচ্ছি যে আমাদের এই ছেলেরা, অর্থাৎ আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন দুঃসময়ে পাশে দাঁড়ায় যে সমস্ত সংগঠন বলবো না, যে সমস্ত ফাউন্ডেশন, যার মধ্যে এর ভিতরে আছে যেমন শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। আপনারা জানেন তিনি 130 কোটি টাকার উপরে ব্যয় করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা কাজ করে মানুষ তাদেরকে বিশ্বাস করে। ঠিক ওইরকম একটা ফাউন্ডেশন আমাদের এই সনপাড়ার ছেলেরা, যুবকরা করতে যাচ্ছে, যাদের কাজের যে উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যারা সমাজে অসুস্থ রয়েছে তাদেরকে খোঁজ খবর নেওয়া, এরপরে ইয়াতিম দুস্থ যারা রয়েছে এদেরকে সহযোগিতা করা, জনকল্যাণমূলক কাজ করা। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, রাসূল যেই কাজ করেছিলেন সেই কাজ আমাদের শুধু আমাদের না, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমান এই ধরনের কাজ করুক, আমরা এটাই চাই, ঠিক কিনা বলেন? তো আমরা দোয়া করি তাদের জন্য, তারা যেই কাজ হাতে নিতে যাচ্ছে বা নিয়েছে ইতিমধ্যে, আমরা চেষ্টা করব তাদের এই কাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করা, এরপরে অর্থ দিয়ে সহযোগিতা করা, শ্রম দিয়ে সহযোগিতা করা, যাতে করে একটা বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাহায্য সহযোগিতা ততক্ষণ করতে থাকেন যতক্ষণ একজন মুমিন বান্দার সহযোগিতা কোনো বান্দা করতে থাকে। আমি যদি আপনার সহযোগিতায় লিপ্ত থাকি, আল্লাহ আপনার সহযোগিতায় লিপ্ত থাকবেন, সুবহানাল্লাহ। তো সুতরাং এই ধরনের একটা ভালো কাজের উদ্যোগ তারা নিয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই এবং তাদের জন্য দোয়া করি যে তাদের এই কাজ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ অবিচল রাখে। আমরা বলি আল্লাহুম্মা আমিন।